দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বরে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, কি কারণে খুন? হামলাকারীর কাছ থেকে পুলিশ কি জানতে পেরেছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশন চত্বরের মধ্যেই এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়। যেটা জানা গেছে যে মুঙ্গেশ যাদব মুম্বাইয়ের বাসিন্দা, সেখান থেকে সে হাওড়া স্টেশনে আজ সকালে এসেছিল এবং তার সঙ্গে ছিল অন্য এক পরিবার, পিন্টু বিশ্বাস এবং তার স্ত্রী এবং তার দুজন ছেলে মেয়ে তাকে ছাড়তে স্টেশনে এসেছিল। সেই সময় স্টেশনের কাছে যেমন চায়ের দোকানে তারা খাচ্ছিল, হঠাৎই তার মাথার যন্ত্রণা শুরু করে এবং ওই যাত্রীর এবং তার ওই মহিলা যাত্রী ওই মহিলাকে, তার স্বামীকে সে ওষুধ আনতে বলে। সে যখন চলে যায় তখন ওই মহিলা, যার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল মুম্বাইয়ে থাকাকালীন, তাকে কাছে পেয়ে হঠাৎই ব্যাগ থেকে ছুরি বার করে মুঙ্গেশ তাকে পেটে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসে ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি এবং তাকে সঙ্গে সঙ্গে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় এবং কিছুক্ষণ আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। এবং যেটা জানা গেছে, রিবু বিশ্বাস নামে বছর 29-এর ওই মহিলার সঙ্গে ওই যাত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তার থেকে প্রায় 18 লক্ষ টাকা নিয়েছে বলে সে দাবি করেছে এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করেনি বলে এই আক্রোশ থেকে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এবং এই ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনার পর তাকে অবশ্যই তদন্ত কোন পথে এগোয় নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমার। আসন সমঝোতা না হওয়ার দায় আইএসএফ এর ঘাড়ে চাপালেন মোহাম্মদ সেলিম। তিনি বলছেন যে বিমান বসু 2 মাস ধরে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি নওশাদ সিদ্দিকীর তরফ থেকে। নওশাদ সিদ্দিকী কি বলছেন যে কোনো তথ্য থাকলে, কোনো প্রমাণ থাকলে সামনে আনুন। যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বাম ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি। সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে, যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে, সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। বসিরহাট সিটটা চেয়েছিলাম 1952 সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল, প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল, সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায়, তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না।